কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। এই পরিচিতির কারণ হলো যে তিনি হেন দুষ্কর্ম নাই যেটা তিনি তার এই কর্মজীবনে তিনি করেননি, এবং সেটা আওয়ামী লীগ শাসনামলেই আমরা ধারণা করি যে আওয়ামী লীগের শেষ সময়ে তাদেরই কোনো আভ্যন্তরীণ কোন্দলে তাদেরই কোনো কৌশল তার এই কুকীর্তি প্রকাশ করে দেন, এবং তখনকার সংবাদপত্র কালের কণ্ঠ বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল, এবং সেখানে আমরা প্রথমবারের মতো আমরা দেখতেছিলাম, জাতি দেখেছিল যে তিনি কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা, কত জমি, এবং তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে, এবং তিনি তার বিরুদ্ধে শত শত কোটি টাকা তার সন্ধান পাওয়া যায় দেশে বিদেশে। এমন কোনো কুকীর্তি নাই যেটা বেনজির আহমেদ করেন। তো সেই কারণে বেনজির আহমেদের বিরুদ্ধে তখনই দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড কোড বা কালার কোডের যে ওয়ারেন্ট, যেটাকে আমরা রেড নোটিশ বলি, সেই কালার কোডের নোটিশ পাঠানো হয়েছিল। ইন্টারপোলের মাধ্যমে আমরা গতকালকে দেখতে পেয়েছি তিনি গ্রেফতার হয়েছেন। এই বেনজিরের বিরুদ্ধে যে ওই যে বললাম যে তিনি শুধু শাপলা চত্বরের মাস্টার মাইন্ড না, তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি, এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। এবং এর মধ্যে ইতিমধ্যে আমাদের যে তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে তার মধ্যে বিচার চলছে। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি, তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, সেখানেও তিনি আছেন। এবং আরও বললাম যে আরও অন্তত 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরও যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল। এবং তিনি দমভক্তি করে বলতেন যে তিনি পুলিশের তার এই যে নানান প্রক্রিয়ায় যে একটা অবৈধ নির্বাচন করার যে অন্যতম কারিগর ছিলেন বেনজির আহমেদ। এই দেশের গণতন্ত্র নস্যাৎ করবার জন্য হাজার হাজার মানুষকে বিনা বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করার দায় সহ অসংখ্য দায় তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে যে শুধু তার বিপক্ষে এত আমলনামা দায়।